রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে ভরসা? খাওয়ায় কে, পড়ায় কে, সবকিছু দেখে কে, সবকিছুর মালিক কে? এত ধীরে কেন? জোরে বলেন আল্লাহ। এত ব্যায়াম হয়ে চলবে। সবকিছুর মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। অনেকে আমার মনে করেন যে আল্লাহ মনে হয় দেখে না। কি বল? আল্লাহ দেখে? দেখে। হ্যাঁ দেখে। আল্লাহ যদি দেখে তাহলে কেন করে পাপ করেন চুপে চুপে? পরের রাগ কেমনে ঠেলেন? পরের হক কেমনে নষ্ট করেন? পরের খোঁচায় এতগুলো টাকা কেমনে মেরে দেন? অবৈধভাবে দলিল করি কেমনে না? কেউ যেটা দেখে না সেটা দেখে না আমার আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে না আমার আল্লাহ। কেউ যেটা বোঝে না সেটা বোঝে না আমার আল্লাহ। আপনি যেটাই পাপ করবেন আল্লাহ চোখকে ফাঁকি দিতে পারবেন না। মুসা কালিমুল্লাহ তুরে সিনায় যায় আল্লাহর সাথে তিনি কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন। ইতিমধ্যে একদিন বলে ফেললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? কি কর? আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলেন, মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমার কি দিয়া বোঝাই? একটা কাজ করো। কি কাজ? তুমি একটা পাত্রের মধ্যে পানি নাও। কি নাও? পানি নাও, হাত ধরে রাখো। আমি যখন চাবো তখন দিয়ে দিবা। আমি চাইলে দিয়ে দিবা। মুসা প্রশ্ন করছে, এখন কি উত্তর দিব? মুসা কথা অনুযায়ী কাজ। আল্লাহ হুকুম দিয়েছে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবা। পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ যদি বলেন কোন ফায়া যায়, আল্লাহ ঘুমরে কয়ে যে ঘুম এবার মুসারে ধর। ঘুম এবার মুসারে ধরছে। বিরাদার আছে নাকি? আছে? নাই। একটু চিন্তা করেন ভাই, কোটি কোটি টাকার গাড়ি, শতাধিক যাত্রী নিয়ে রাস্তায় চলে। মনে করেন যে ড্রাইভার মনে ইচ্ছা করি খাড়ায় নাকি? কারণ কি ঘুমে ধরছে। এতগুলো মাল নিয়ে রাস্তা দিয়ে যায়, ঘুমে নিয়ন্ত্রণ করতে পারে না। গাড়ি নিয়ে খালের মধ্যে ফেলে যায়। কাম খায় সেটা ঘুমে ধরছে। কি ধরছে? এই ঘুম এমন মারাত্মক জিনিস, কিছুই মানে না। এই জন্য আমি ড্রাইভার ভাইদেরকে বলি, ভাই যদি তোমার ঘুমে পায় গাড়ি চালাবার দরকার নাই, ওই জায়গায় যাও, ঘুমে নাও। বর্তমান ঘুমের বড় সমস্যা। ড্রাইভারের আর একটা সমস্যা হয়েছে বক্তাদের। বিশ্বাস হয়তো করবেন না, আমি গেল রাত 3টার সময় বাড়ি আসছি। 3টার পরে আসিয়া নামাজ পড়ি গেল, ঘুম আছে। তার আগে রাত ছিলকি মারি মাহফিল করছি, ইশারার সওয়াব সারা রাত ব্যাপী আলোচনা। আমাকে 12:30টায় মাইক দিছে, 2:30টার সময় মাইক ছাড়ছি। তার আগে দিনে আর এক জায়গায় মাহফিল। আজকে টোটাল মনে হয় 5 থেকে 7 দিন পর্যন্ত আমার পরিপূর্ণ ঘুম নাই। এই জন্য গলার অবস্থাটা আমার আজকে ছাটকাট কথা বলতেছি, টান সুখ নাই। ভাইরে আমার, আল্লাহ বলছে কোন ফায়া যায়, ঘুমে ধরছে, গ্লাস পড়ে গেছে। আল্লাহ বাবা ঘুম রে, তুই এবার মুসা থেকে সব ঘুম সরে গেছে। মুসার ডাক দিয়ে কয়, মুসা পানির গ্লাস দে। পানির গ্লাস দে। মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ পানি তো পড়ে গেছে। কেমন? কেন পড়লো? ঘুমে ধরছে। কে ধরছে? ঘুমে ধরছে, পানির গ্লাস পড়ে গেছে, কোথা থেকে দিব? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা এই কিছুক্ষণ আগে তুমি আমারে প্রশ্ন করছিলে, আল্লাহ তুমি কি ঘুমাও না?
এখন তোমার আমি প্র্যাকটিক্যালে বুঝাই দিলাম আমি ঘুমাই কি ঘুমাই না। সামান্য একটা পানির পাত্র তোমাকে দেওয়ার কারণে এই দায়িত্বটা তুমি মানতে পারলা না, এই ভরণ পোষণটা তুমি মানতে পারলা না, আমার হুকুমটা তোমার খেলাপ করে ফেললা। কারণ কি ঘুমিয়ে ধরছে। এখন তুমি যে আমার জিগাইলা আল্লাহ তুমি কি ঘুমাও না, এখন তুমি বলো আমি আল্লাহর কুদরতি হাতে সপ্ত আসমান সপ্ত জমিন 18,000 মাখলুকাত কুল কায়নাত বৃহস্পতি গ্রহ নক্ষত্র তারা দ্বিতীয় সূর্য চন্দ্র গ্রহ সব কিছু আমি আল্লাহ কুদরতি হাতে। এখন মুসা তুমি বলো আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এই গুনার অবস্থা কি হবে। মুসা ডাক দিয়ে কয় আল্লাহ যা করছি ভুল করছি, তুমি যদি ঘুমিয়ে যাও সব কিছু একেবারে দলা মুসা শেষ ভক্তা হয়ে যাবে। আল্লাহ বললেন মুসা তাহলে বুঝো আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। তোমরা রাতের আধারে কি পাপ করো, গোপনে কি পাপ করো, তোমরা ল্যাপের তলে কম্বলের তলে মোবাইলে সেটিং করো, মোবাইলে বিভিন্ন নর্তকের ছবি দেখো, বিভিন্ন মেয়েদের সাথে তোমরা আজকে বিভিন্ন পাপের কাজে লিপ্ত হইতেছ। কেউ যেটা দেখে না আমার আল্লাহ দেখে কি দেখে না। হ্যাঁ হ্যাঁ মোবাইল আসিয়া কোন এলাকার মেয়ে কোন জায়গায় বিয়ে হয় তা ঠিক নেই। এখন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় প্রেম আর প্রেম আসলে না। আগে একটু দূরে বিবাহ দিত না বাবা মা, আর এখন ছেলে রংপুরের মেয়ে হলো বরিশাল আসলে না। দেশে মোবাইল আইসাছে সিটি বন্ধ হয়ে আছে, ভালোবাসার কথায় এখন মোবাইলে আইসে ঠিক না। ভালোবাসার কথায় এখন মোবাইলে আইসে, দেশে চিঠি দেশে মোবাইল আইসাছে সিটি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে আছে। ভালোবাসার কথায় এখন মোবাইলে আইসে, ভালোবাসার কথায় এখন বাতাসে আইসে ঠিক না। এই হলো দেশের অবস্থা। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ দেখেন। আল্লাহ চোখকে ফাঁকি দেওয়ার কোন উপায় নাই।